ডালিবাড়ি থেকে আমেনার শাশুড়িকে পুলিশ ধরে নিয়ে যায়। পুরো ঢালিবাড়িতে শুরু হয়ে যায় কান্না, চিৎকার আর ভয়ঙ্কর উত্তেজনা। হঠাৎ করেই ফাতেমা একদল পুলিশ নিয়ে ঢালিবাড়িতে হাজির হলে বাড়ির সবাই চমকে ওঠে। কেউ বুঝতে পারে না এত বড় ঘটনা কিভাবে ঘটল। এদিকে সালাউদ্দিন আর আমেনা দৌড়ে বাইরে এসে দেখে পুরো বাড়ি পুলিশে ঘেরা। গ্রামের মানুষও চারপাশে ভিড় জমাতে শুরু করে। আর ঠিক তখনই আমেনার শাশুড়ি ভয়ে ঘরের জানালার আড়ালে লুকিয়ে থাকে। বাইরে বের হওয়ার সাহস পর্যন্ত পাচ্ছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসতে যাচ্ছে আরও ভয়ঙ্কর রহস্য। ফাতেমা তখন সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, মিথ্যা চুরির অপবাদ দেওয়া হয়েছে, আমি এই বাড়ি থেকে কিছুই নেইনি। পুলিশ তখন বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঢালিবাড়ির পরিবেশ মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে। ফাতেমা একে একে সব সত্য কথা খুঁড়ে বলতে শুরু করে। সে জানায় কিভাবে তাকে অপমান করা হয়েছে, কিভাবে আমেনাকে মারার জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়েছিল, এমনকি গরু চুরির মিথ্যা দোষও চাপানোর চেষ্টা করা হয়েছিল। আমেনা তখন ফাতেমাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ফাতেমা এবার আর চুপ থাকতে রাজি না। তার চোখে শুধু প্রতিশোধ আর সত্য প্রকাশের আগুন। এদিকে সালাউদ্দিনের বাবা সবকিছু শুনে হতবাক হয়ে যায়। তিনি বুঝতে শুরু করেন বাড়ির ভিতরে অনেক বড় গোপন খেলা চলছিল। কিন্তু বাড়ির কেউই প্রথমে ফাতেমার কথা বিশ্বাস করতে চায় না। সবাই উল্টো তাকে দোষারোপ করতে থাকে। ঠিক তখনই পুলিশ ঘরের ভিতরে ঢুকে আমেনার শাশুড়িকে বাইরে আসতে বলে, কিন্তু ভয়ে তিনি বেরোচ্ছিলেন না। পুরো বাড়িতে শুরু হয়ে যায় আতঙ্ক আর কান্না। গ্রামের মানুষও বলতে থাকে, আজ হয়তো ঢালিবাড়ির আসল সত্য বের হয়ে আসবে। অবশেষে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে পুলিশ আমেনার শাশুড়িকে ধরে নিয়ে যেতে বাধ্য হয়। আর তখনই ঢালিবাড়ির সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এবার কি সত্যি ফাতেমার ওপর হওয়া অন্যায়ের বিচার হবে, নাকি আবারও নতুন কোনো ষড়যন্ত্র শুরু হবে ঢালিবাড়িতে?